আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আজকে ভালো লাগছে। আমার কি সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি একসময় সারা ডিস্ট্রিক্টে একটি কলেজ ছিল, হরগাঁও কলেজ। হরগাঁও কলেজের আমি 1973 সালে নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম। 1973 সালে পরবর্তী পর্যায়ে আমি সংসদ সদস্য নির্বাচিত এরশাদ সাহেবের সময়, পরে এরশাদ সাহেবের পরে আর রাজনীতি করি না। জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। বর্তমানে আমি 37 বছর যাবৎ মুন্সিগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যমুনা ব্যাংকের প্রতিষ্ঠাতা মধ্যে একজন। যমুনা ব্যাংক বাংলাদেশের মধ্যে প্রথম সারির 65টা ব্যাংকের মধ্যে চতুর্থ অবস্থান রয়েছে। বাংলাদেশের সবচেয়ে হাইস্ট ডিভিডেন্ড 29% ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যমুনা ব্যাংক। সেটা 27 তারিখ আপনাদের জুলাই মাসে। আমি মুন্সিগঞ্জের মানুষ হিসাবে দুইবার ব্যাংকের চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান। যেখানে বাংলাদেশের কোনো জেলায় 2-3টি বেশি শাখা নাই, সেখানে আমি এলাকার মানুষ হিসেবে কর্মসংস্থানের সুযোগ হিসাবে প্রায় 600 লোকের কর্মসংস্থান ব্যাংকে দিয়েছি এবং যে জন্যই আমি 21টি শাখা মুন্সিগঞ্জ জেলায় করেছি। একটি হসপিটাল করতে যাচ্ছি, অলরেডি কাজ স্টার্ট করেছে, যেটা নাকি ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে অলাভজনকভাবে। মুন্সিগঞ্জ জেলায় কোনো কিডনি ডায়ালিসিস হসপিটাল নাই, সেন্টার নাই। মুন্সিগঞ্জে একমাত্র আমায় ব্যাংকের পক্ষ থেকে সমস্ত জার্মানি মেশিন দিয়ে, জার্মানি সব জার্মানি ব্রাউন মেশিন দিয়ে আমি ওখানকে চালু করেছি। সুতরাং আমি আপনাদের এলাকার মানুষ। আমি এলাকা প্রতি মাসে দুইবার আমার যেসব ট্রাস্ট আছে, এখানে আছে, মাদ্রাসা আছে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ব্যাংক ছাড়াও। সুতরাং আপনারা এখানে, আমি যেহেতু ব্যাংকের পক্ষে বিগত আমি অনুষ্ঠান করেছি, সারা জার্নালে করেছি, বিভিন্ন জায়গায় করেছি। তাই যাই হোক, আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা যমুনা ব্যাংক আপনারা অংশগ্রহণ করে আপনারা যমুনা পরিবারের সদস্য হতে পারেন। আপনাদের কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজন যদি বাংলাদেশে ব্যবসা করতে যায়, 21টি শাখা আছে, যে কোনো শাখায় তারা আমাদের যোগাযোগ করতে পারে, আপনাদের এভিডেন্সও পাঠাতে পারেন। সেপ্টেম্বরের 19 তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে একটা প্লাস্টিক সার্জারি ক্যাম্প করি, নেদারল্যান্ডের থেকে 10 জন ডাক্তার নিয়ে 2 সপ্তাহ মুন্সিগঞ্জ সদর হসপিটালে, যেটা আমরা রেগুলার করি। সেখানে আপনাদের আত্মীয় স্বজন, গরিব মানুষ বা কেউ যদি থাকে, তাদের আনা নেওয়া, থাকা, খাওয়া, ফ্রি চিকিৎসা। একটা লোককে অ্যাভারেজে নেদারল্যান্ডে তাকে 14 লক্ষ টাকা খরচ হয়। 450 থেকে 500 লোকের আমরা চিকিৎসা দিই 2 সপ্তাহ রূপে। যদি কাউ থাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে, সেপ্টেম্বরের 19 তারিখে শুরু হবে, আপনারা সেখানে তাদেরকে পাঠাতে পারেন। আর আমরা তো মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে 5-6 হাজার লোকের বিভিন্ন চিকিৎসা সেবা আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আজকে আমার খুব ভালো লাগছে। এই আনন্দ ঘনঘটার মধ্যে যে আমি আপনাদের সাথে শরীর হতে পেরেছি। মুন্সিগঞ্জ জেলা অনেক ছাত্রদেরকে, হতদরিদ্র ছাত্রদেরকে, প্রায় 250 ছাত্রদেরকে যে পর্যন্ত লেখাপড়া করতে চায় সে পর্যন্ত আমি করে দিয়েছি, স্কলারশিপ দিয়ে দিয়েছি। বিভিন্ন থানা থেকে আমাদের একটি নার্সিং কলেজ রয়েছে, নার্সিং কলেজটা এমনভাবে করেছি যেটা নাকি বাংলাদেশে শুধু নার্সিং পাস করে বাংলাদেশের চাকরি আমি রেখেছি ইংলিশ, আরবি এবং ম্যান্ডেটরি ক্লাস, যাতে ইংলিশ কান্ট্রি থেকে যে নার্সরা সেখানে ইংলিশ করতে পারে, মিডল ইস্ট থেকে নার্সরা সেখানে আরবি ল্যাঙ্গুয়েজ করতে পারে। এই ধরনের ব্যবস্থা আমরা ব্যাংক থেকে আমরা রেখেছি, আমরা এটা করেছি। বাংলাদেশের 5ম অবস্থানে রয়েছে আমাদের সে নার্সিং কলেজ। ঢাকা মেডিকেলের সাথে, কলেজের সাথে আমাদের প্র্যাকটিক্যালি এমনিটা হয়। আপনাদের এই মিলন ঘটনার মধ্যে আমি শৈলভাবে এই দেশটা আমি ধন্য মনে করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। আপনাদের এলাকার যদি আমার ব্যাংকের পক্ষ থেকে কিছু করার দরকার হয়, অনেক বিভিন্ন প্রোগ্রাম মন্দির কলেজ থেকে যেটা চেয়েছে আমি করে দিয়েছি, ব্রাঞ্চ তো করে দিয়েছি 21টা। বাংলাদেশের কোনো ব্যাংকের 2-3টা বেশি শাখা কোনো জেলায় নাই। আমি আপনাদের সন্তান হিসেবে আমি এটা করে দিয়েছি। তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার সালামকে সকলকে আন্তরিক সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।